নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25 তারিখ, বুধবার। এতদিনের অপেক্ষা আজকের গিয়ে শেষ হলো। কিছুটা ভালো লাগা, কিছুটা খারাপ লাগা তো রয়েছেই। ভালো লাগাটা তো অবভিয়াসলি আপনারা জানেন, 2 বছর পর কলকাতায় আসা মানে ওটা ভালো কি আনন্দ লাগা। আর খারাপ লাগাটা এটাই হচ্ছে, অভিজিৎকে ছেড়ে আসতে হচ্ছে। আপনারা তো জানেনই যে অভিজিতের পায়ে অপারেশন হয়েছিল, তার জন্য ওকে ছুটি নিতে হয়েছিল। তারপরে এখন যদি আবার ছুটি নিয়ে কলকাতায় যায় তো খুব অসুবিধা হয়ে যাবে অফিসে, সেই জন্য আর ও গেল না। তো চলুন, সকালবেলা দেখুন আজকে একটু উঠতে বেলা হয়েছে, এই আপনার 10টা বেজে গেছিলো। ওয়েদারটা দেখুন এত সুন্দর, শরৎকালের যেন ওয়েদার লাগে। তার উপরে দেখুন পায়রাটা দেখুন কীরকম রোদ পোহাচ্ছে। আজকে তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে নিতে হবে, কারণ 2টোর মধ্যে প্রায় বেরিয়ে যেতে হবে, 2টো আড়াইটের মধ্যে। আদি তো খুব নাচছে, তার মধ্যে ওর একটু দুঃখ তো রয়েছে। চলুন কাজগুলো সেরে নিই। এইসব কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আদির একটু মনটা খারাপও লাগছে, আবার ও ট্রেনে করে যাবে। তখন তো আগে যখন ওকে নিয়ে গেছি তখন তো ছোটো ছিল, অতটা বুঝতো না। এখন বুঝতে শিখেছে না, তো একটু একটু ওর আনন্দও হচ্ছে ট্রেন চড়বো। আবার বাবার জন্য মনটা খারাপ লাগছে। প্রায় 1 মাস পর আসবো, সব রাস্তাঘাটগুলো দেখছি, একটা মানে বুঝতেই পাচ্ছেন। তো এই যাচ্ছি। আজকে কিন্তু বলতে গেলে রাস্তায় একটুও জ্যাম ছিল না, জানেন তো, রাস্তাটা একদম ফাঁকা ছিল, একদমই জ্যাম ছিল না। কেন উইকডেসে রাস্তা একটু জ্যাম পাওয়া যায়, কিন্তু এখন তো অফিস টাইম না, ওই জন্য এখন ফাঁকা। ঠিক 6টার পর থেকে কিন্তু আপনার আবার রাস্তাটা জ্যাম পড়ে যাবে। আর এই রাস্তাটা আমার খুব মানে কি বলবো, যখন প্রথম প্রীতমপুরাতে আমরা আসি, এই রাস্তাটা দিয়ে আমরা আসি, তো ওই দেখছি অভিজিৎকে বলছি একটুও কিছু বদলায়নি। সেই মন্দির, এই ব্রিজের ওপর দিয়ে যেতে আমি এই মন্দিরটা বুঝলাম ওটা কিসের মন্দির। পরে অভিজিৎ একবার নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিলেন মন্দিরটা নিয়ে, রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এই দেখুন, এইটাও একটা কিলা, কিলার পাশ দিয়ে যাচ্ছে। আদি তো গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছে, ওকে ডাকছি, সে বেচারা উঠেছে অনেকক্ষণ, স্কুলে গেছে, স্কুল থেকে এসছে, টায়ার্ড হয়ে যাবে না বলুন। আর এইটা হচ্ছে রাজঘাট, যেরকম আমাদের কলকাতায় যেমন শ্মশান ঘাট যেটা আমরা বলি, ওইটাই। কিন্তু এটা এত সুন্দর দেখতে যে কী বলবো। এই দেখুন কত বড় একটা শিবের মূর্তি দেখেছেন। এটা হচ্ছে রাজঘাট, এখানেই সবাইকে মানে নিয়ে আসে। আর এই দেখুন বলতে বলতে আমরা কিন্তু প্রায় আইটিওর কাছাকাছি চলে এসেছি। আমরা যাব আইটিওর পাশ দিয়ে। এখানে কিন্তু এই যে অভিজিৎদের কিন্তু অফিসটা দেখা যাচ্ছে, এই যে পেছনে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা অভিজিতের বিল্ডিং। আমি বললাম যাও অফিস থেকে ঘুরে যাবে যাওয়ার পথে, বলে না না, একেবারে সোমবার থেকেই অফিস জয়েন করব। এখন অভিজিৎ কিন্তু আগের থেকে একটু অনেক বেটার আছে, তো হাঁটা চলা করে, আপনারা জানেন, একটু স্থিরতা নেই ওর। এই চলেই এসছি। আমরা যখন যাব না, এইটা ট্রেন দিয়ে দেখা যাবে, জানেন তো, এই জায়গাটা আমরা যতবারই আসি এইখান দিয়ে দেখতে পাই। আমি দেখতে কত কাছে লাগছে, কিন্তু এখনো অনেকটার মতন যেতে হবে আপনাকে। প্রায় চলেই এসছি। অভিজিৎকে জিজ্ঞেস করছি, বলল 2টো আপনার রেড লাইট পড়বে, তারপরেই চলে আসবো। এই লেখাগুলো দেখতেই পাচ্ছেন। আর আমাদের রাজধানীতে মানে বুক করা হয়েছে, কেন বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো বুঝতেই পাচ্ছেন। আদিকে আমি আগেও একবার একা নিয়েই এসেছিলাম, আমি আর আদি একাই এসেছিলাম, কোনো প্রবলেম হয়নি। কারণ অভিজিৎ আমাদেরকে এখান থেকে স্টেশন থেকে তুলে দিত, আর হাওড়া স্টেশন থেকে আমার শ্বশুরমশাই আমাদেরকে নিতে আসতো। এই দেখুন প্রায় চলেই এসছি, বাস আর 5-10 মিনিটের রাস্তা।
প্রথমে অভিজিৎ বলছিল যে গাড়িটা ওর এখানে সিভিক সেন্টার আছে ওর অফিস, তো বলছিল ওখানে গাড়িটা রেখে আসবো। বললাম রেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে কিছুটা গেল, এখানে অটোওয়ালাগুলো বলছে যে পার্কিংয়ের কোনো চার্জ নেবে না, সরকারি পার্কিং আছে এদিকে, আপনি ওইখানে রাখুন, ওখানে কোনো চার্জ নেবে না। তো ওই শুনে বলো তাহলে একেবারে গাড়িটা ভেতরেই ঢুকিয়ে নেবো স্টেশনে। বললাম তাই করো তাহলে, তাহলে ভালোই হবে, কেন লাগেজ আছে, তারপরে আদিকেও তোমাকে ধরতে হবে, লাগেজ তো বইতে পারবে না, কেন জানেনি তো স্টিচ ছিল, ওকে ভারী ব্যাগ একদমই দেওয়া যাবে না, কোনো ভারী জিনিস তুলতেই পারবে না এখন। যত স্টেশনের কাছে আসছি তত যেন মনটা, মানে অভিজিতের জন্য বিশেষ করে মনটা আরও যেন খারাপ লাগছে। ওকে বললাম যে যদি পুজোর 2-3 দিনের জন্য যদি আসতে পারো, বললো একদমই হবে না গো, জানোই তো পরীক্ষার জন্য প্রায় 1 মাসের মতন ছুটি নিয়েছিল, তারপরে আপনার এই অপারেশনের জন্য প্রায় 2 মাসের কাছাকাছি ও ছুটি নিয়েছে, অফিস তো ওরা তো অ্যালাউ করবে না না। আর এখানে দেখুন আর্টগুলো কি সুন্দর করা, ওই দেখছিলাম কি সুন্দর এই দেয়ালটাতে রেলের এগুলো এঁকেছে, দেখুন প্যাসেঞ্জার যাচ্ছে, খুব সুন্দর করেছে আর্টটা। তো ব্যাস চলেই এসছি, শুধু এই সামনেটা আপনার একটু জ্যাম পড়ে, ওই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। ওই দেখুন এটা মনে হয় কোনো ক্যাফে, জানেন তো, রেলের ছোট। আদিকে বলছি বাবা চলে এসছি, উঠে পড়। এইবারে কিন্তু আমাদের কিন্তু গাড়ি গ্যারেজ করার সময় হয়ে গেছে, গিয়ে পার্কিংয়ে রাখতে হবে, ওঠ বাবা। তো এই চলে এসছি হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছেন কুলির কত লাইন, আমাদের গাড়ি দেখি কুলি দৌড়ে আসছে, কিন্তু আমরা লাগেজ ক্যারি করে নিয়েছি। আর এই আমাদের ট্রেন কিন্তু চলে এসছে, আমাদের A4 আপনার বগি। তো ওই যাচ্ছে হেঁটে হেঁটে, আর সে দেখুন বাবার সাথে কীরকম যাচ্ছে কথা বলতে বলতে, তারও মুখটা একটুখানি হয়ে গেছে, তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে, তার বাবারও কিন্তু অনেকটাই মনটা খারাপ হয়ে গেছে। এই আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি, ওর বাবা সব লাগেজগুলো গুছিয়ে দিয়ে গেছে। আনন্দ তো আছে, কিন্তু মনের মধ্যে কষ্ট হচ্ছে। আমাকে অনেকবার জিজ্ঞেস করছে যে মা বাবা কিভাবে থাকবে, আমি যে ঠিক থাকতে পারবে বেটা। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, অভিজিতের মুখটাও একটুখানি হয়ে গেছে, টাটা তো করলো, কিন্তু ছেলেটা হাসতে হাসতে হঠাৎ করে কেঁদে ফেলেছে। তাকে একটু চুপ করালাম। ওই দেখুন যে রাস্তাটা বলেছিলাম ওটা দেখা যাচ্ছে, দেখলেন? এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে যাচ্ছি। এই আসছে আমাদের যমুনা নদী, কলকাতায় ঢুকতে যেরকম গঙ্গা নদী পাবো, আর এইটা হচ্ছে আমাদের যমুনা নদী। সকালবেলার ওয়েদারটা কত ভালো ছিল দেখুন, এখন দেখুন ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। কত বড় দেখছেন যমুনা নদীটা। আমরা কিন্তু আসার সময় যমুনা নদী ক্রস করেই কিন্তু এসছি, যখন গাড়িতে এসছি ওই দিক দিয়ে। এখানে মনে হয় কিছু কাজ হচ্ছে। আর এই যে কথা বলতে বলতে খাবার চলে এসছে, আমি একটাই আপনার ট্রেনেতে যে চাদর দেয় ওটাই পেতে নিয়েছি, নিয়ে এই একটা স্যান্ডউইচ, একটা আপনার এই যে কী বলে ওটাকে কচুরি, একটু মিষ্টি, একটা নিমকি দিয়েছে, একটু সস, একটা স্যানিটাইজার আছে হাত পরিষ্কার করার জন্য, এটা ভালো। এই যে বললাম আপনাদেরকে একটা সস দিয়েছে ওই কচুরিটা খাওয়ার জন্য। এই যে আদি আগেই বলেছে আমি কিন্তু স্যান্ডউইচটা খাবো, বললাম ঠিক আছে। আর এই যে
একটু চা করার জন্য এই যে আপনার মিল্ক পাউডার, ওখানে টি ব্যাগ আছে, গরম জলটা ওরাই দিয়ে দেবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবারে ও একটু আঁকতে বসেছে, একটু বোর হচ্ছিল, একটু কাঁদছিল। বললাম তার থেকে ভালো তুমি বাবা একটু কালার করো। তো এই যে কালার করছে। বাচ্চা মানুষ, বুঝতেই তো পারছেন, ট্রেনের মধ্যে থাকা, তাও আবার 16 ঘন্টা। 16 ঘন্টা বলছি, এখন দেখুন হাওড়াতে ঢুকতে কতক্ষণ টাইম লাগায়। বেচারাটা খুব বোর হচ্ছে, বললো পড়বো। এলাম ট্রেনের মধ্যে তোমার পড়াশোনা হবে না, তুমি কালার করো, ড্রয়িং করো। তো ওই করছিল। তো এই বলতে বলতে আপনার একটুখানি আমরা বাইরের দেখছিলাম, কিছুটা গল্প করছিলাম, একটু কার্টুন দেখছিল। ওই করতে করতে সময় কাটতে কাটতে ঠিক 8:30টার সময় আমাদের রাত্রিরের ডিনারটা দিয়ে গেছে। এই যে রাইস দিয়েছে, এদিকে পরাঠা আছে, এদিকে চিকেন, একটু আপনার সবজি, একটা টক দই, আবারও একটা মিষ্টি, একটু আচার, স্যানিটাইজার তো আছে, আর লাস্ট পাতে এই যে ডিজার্টে আপনার মিষ্টির সাথে সাথে আপনার এই আইসক্রিমটাও কিন্তু দিয়েছে। আইসক্রিম পেয়ে তো আদি একদম দেখুন না কি করছে। তার সাথে সাথে ও আমারও একটা ভিডিও বানিয়ে নিল। আদি বলছে মামা তোমারও একটা ভিডিও বানাই। বানাও তাহলে। আমি ওই আইসক্রিম খেতে খেতে একটুখানি ড্রামা টাইপ করেই ফেললাম। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার শোয়ার পালা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কলকাতায় গিয়ে আপনাদের সাথে।